বলুন, এক বছরে সংস্কার কি করেছেন? একটা মূল হাত ঝুলিয়েছেন সংস্কারের। গতকালকে এক উপদেষ্টা বক্তব্য দিলেন 111 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 111 আর হতে দেওয়া হবে না। আমরা এখানে যে সাংবাদিকদের দেখেছেন, প্রতিটা সাংবাদিক এক একজন জুলাইয়ের যোদ্ধা, বড় যোদ্ধা, সংগঠক। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে সরকার গত পরশু কিছু লোকের নাম জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। আমি সেখানে 15 জনের উপরে 16 জনকে চিনি না। এই আন্দোলনের একজন সংগঠক হিসাবে শহীদ ভাই চিনি কিনা, খুরশিদ ভাই চিনি কিনা, শাহিন ভাই চিনি কিনা আমি জানি না এরা কারা। এখানকার প্রতিটা লোক এক একজন যোদ্ধা। এদের নাম নাই কেন? কার সত্য রক্ষা করতে চান? আত্মীয় স্বজন শালার নাম দিয়েছেন, ভাগিনার নাম দিয়েছেন। এটার জন্যই জুলাই যুদ্ধ হয়নি, এজন্য যুদ্ধ করিনি। আমরা সাবধান করে দিতে চাই, নোংরামি বন্ধ করুন। বন্ধুরা আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার জন্য। আজকে এক বছরের মাথায় এসে আমি যদি ইউনূস সরকারকে প্রশ্ন করি, যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে, যে আশা বর্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবনে দিয়েছিল, সাংবাদিকরা জীবনে দিয়েছিল, পেশাজীবীরা জীবনে দিয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। এক বছরে কোনো অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগরের হত্যার কোনো বিচার হচ্ছে না, টাল বহানো হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছেন সাংবাদিকদের। এক বছরও সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়ে আসছিলাম ফ্যাসিস্ট আমল থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে। তাহলে আপনি কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে 67 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে হত্যার বিচার চেয়েছিলাম। সে হত্যার বিচার কি চাওয়াকে অন্যায়? কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চেয়েছি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। কোথায় বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা? উল্টো মব জাস্টিস শুরু হয়েছে। হাসিনাও করেছে, হাসিনার আমলত্ব গুমকুর হত্যাই করেছে, এখন মব জাস্টিস শুরু হয়েছে। এসবের জন্য তো জুলাই আন্দোলন আমরা করিনি, এতগুলো লোক জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র বলুন তো? আজকে 17 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। একটি বছর চলে গেল, নির্বাচনে কোনো উদ্যোগ নেই। 17 বছর আগে যেই ভোটার নতুন ভোটার হয়েছেন, তিনি এখনো পর্যন্ত একটি বারের জন্য ভোট কিভাবে দেয় সে অভিজ্ঞতা, ভোটের স্বাদটি তারা গ্রহণ করতে পারেননি। তাহলে কি পরিবর্তন? সংস্কারের কথা বলেছেন, আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে সংস্কার হবে। বলুন, এক বছরে সংস্কার কি করেছেন? একটা মূল হাত ঝুলিয়েছেন সংস্কারের। কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই, কিছু নেই। বরং সংস্কারের মূল ঝুড়িয়ে শেখ হাসিনার মতো ক্ষমা থেকে আঁকড়ে থাকার প্রতারণায় আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সাংবাদিক সমাজ মেনে নেবে না। আজকে যদি সংস্কার করতেন, দৃশ্যমান সংস্কার আমরা দেখতাম, আমরা প্রয়োজনে আপনারা করুন, আরও আমরা আমাদের দিকে সময় দিতাম। আমরা যদি সাগররুনি হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনারা সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইন তার জন্য উদ্যোগ নিয়েছেন, তাহলে আমরা একটু ভরসা পেতাম। কিন্তু সেই ভরসা পাওয়ার মতো কোনো কাজ আপনারা করেননি। বরং আপনাদের কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আমাদেরকে হতাশ করে। গতকালকে এক উপদেষ্টা বক্তব্য দিলেন 111 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 111 আর হতে দেওয়া হবে না। এই চিন্তা ছাড়ুন। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল জায়গা থেকে, এর সাহস আপনাকে কে দিয়েছে? 111 এর কথা বলেন। আপনার লজ্জা থাকলে, যদি 111 আসে আপনার লজ্জা থাকলে আপনার তো কালকে পদত্যাগ করা উচিত ছিল, যদি এটা সত্য হয়। এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্টকে আসতে দেওয়া হবে না। বাংলার মাটিতে আর কোনো 111 হবে না। বাংলার মাটিতে আর কোনো সাংবাদিক হত্যাকারীকে থাকতে দেওয়া হবে না। আমাদের সাংবাদিকদের দাবি দাওয়াগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেন। সাগররুনি হত্যার বিচার চাই, সাইবার সিকিউরিটি আইন বাতিল চাই, সাংবাদিকদের সুরক্ষা আইন চাই, গণমাধ্যম ফেসিবাদ মুক্ত চাই। আমরা চাই গণতন্ত্র পূর্ণ বিকাশ ঘটুক, গণতন্ত্রের পূর্ণরূপ দেখতে চাই।
আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দেখতে চাই। সেই উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় সাংবাদিক সমাজ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। খুনি হাসিনার রক্তচক্ষু বুলেটকে উপেক্ষা করে যে সাংবাদিকরা রাজপথে নেমে লড়াই করেছে 17 বছর, সেই সাংবাদিকরা দমে যায়নি, ঘরে যায়নি, এখনো রাজপথে আছে। সে জানান দেওয়ার জন্য আজকের সমাবেশ। আমরা যদি অচিরেই যদি আপনার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে না দেন, আমরা সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হব। সেই জায়গায় আমাকে নেওয়ার চেষ্টা করবেন আমাদেরকে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।